এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে চলেছে বিজেপির নয়া সংখ্যালঘু নীতি মুসলিম ভোট ব্যাংকে তাদের দিকে আরও আকৃষ্ট করেছে। আর তাতেই ঘুম উড়েছে রাজ্যের শাসক দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোটের গুরুত্ব অনেকটাই বেশি। কেন সংখ্যালঘু ভোটের গুরুত্ব বেশি এবং কেন সংখ্যালঘু ভোটাররা ধীরে ধীরে বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেছে, সমস্তটাই জানবো আজকের এই প্রতিবেদনে। এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক বঙ্গ রাজনীতিতে কেন সংখ্যালঘু ভোটের গুরুত্ব অনেকটাই বেশি এবং বিজেপির এক পর্যায়ের নেতৃত্ব কেন এই ভোটের দিকে বেশি গুরুত্ব দিয়েছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 30% হচ্ছে মুসলিম এবং 25%রও বেশি মুসলিম ভোটার রয়েছে এমন বিধানসভা আসনের সংখ্যা প্রায় 146টি শুধুমাত্র বঙ্গ রাজনীতিতেই। 21 ভোটে এই 146টি আসনের মধ্যে তৃণমূল জেতে 131টি আসনেই তৃণমূল জেতে। আর এই সংখ্যালঘু ভোট ব্যাংকে যদি বিজেপি থাবা বসাতে পারে তাহলে রাজ্যের শাসক দলের ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। আর এই সংখ্যালঘু ভোটই কিন্তু এখন ধীরে ধীরে বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেছে। আর তাতেই ঘুম উড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির ঝুলিতে যায় মাত্র 14টি, একটি পায় আইএসএফ। এর ফলে স্পষ্ট মুসলিম ভোটের প্রায় পুরোটাই গিয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। আর সেখানেই টনক লড়ে বাংলার রাজ্য বিজেপি নেতৃত্বের এবং সংখ্যালঘুদের প্রতি নয়া নীতি তারা গ্রহণ করতে শুরু করে। সেখানেই এবার ভাগ বসাতে চাইছে বিজেপি, মানে সংখ্যালঘু ভোটেই এবার ভাগ বসাতে চলেছে বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেছেন, সংখ্যালঘুরা বুঝতে পেরেছে আজকের দিনে বিভাজন নয়, উন্নয়নই শেষ কথা। কথা বলেন বিজেপির সাংসদ সৌমিক ভট্টাচার্য। এবং উন্নয়ন ও মোদিজি সদার্থক, মানে মোদিজি গোটা দেশে যে উন্নয়ন করছে তা সকলের জন্য বা সবার জন্যই করছে, তাই তারাও আজ বিজেপির মিছিলে। তাই জন্যই আজ সংখ্যালঘু ভোটারদেরও বা মুসলিম ভোটারদেরও কিন্তু বিজেপির মিছিলে দেখা যাচ্ছে। পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন, বঙ্গযুদ্ধে নয়া কৌশল বিজেপির। এবার মুসলিম ভোটারদেরও নিজেদের দিকে টানতে মরিয়া রাজ্য বিজেপি এবং মুসলিমরাও কিন্তু ধীরে ধীরে বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেছে। দেখাবো আপনাদের এবং জানবো যে কিভাবে মুসলিমদেরকে আকৃষ্ট করছে বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায় বুঝতে পেরেছে তাদের বোকা বানানো হয়েছে, ব্যবহার করা হয়েছে, তাদের মানুষ হিসেবে গণ্য করা হয়নি। রাজ্য বিজেপি সুকান্ত মজুমদারের মতে বাংলার যে মুসলিম তাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এছাড়াও এতদিন যে ভোট তারা তৃণমূল কংগ্রেসকে দিত এবার তা বিজেপিকে দিবে। এছাড়াও বিজেপির যে সংখ্যালঘুদের প্রতি নয়া নীতি তা প্রমাণ পেয়েছে এবারের লোকসভা ভোটের যে প্রচার, তাতেই অনেক বিজেপি নেতৃত্বকে দেখা গিয়েছে তারা বিভিন্ন ইফতার পার্টিতে গিয়েছে, যা কখনোই কিন্তু আগে দেখা যায়নি। এছাড়াও তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে, পুজো দিয়েছেন এবং তাকে মাজারেও ঘুরতে দেখা গিয়েছে বা মাজারে গিয়েও তাকে যে তাদের কার্যকলাপ সংখ্যালঘুদের তা করতে দেখা গিয়েছে। এইভাবেই কিন্তু বিজেপি নেতৃত্ব এখন সংখ্যালঘুদের মন জয় করে নিচ্ছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং বিজেপির বিভিন্ন মিটিং মিছিলে কিন্তু এখন সংখ্যালঘুদের একটা অংশকে দেখা যাচ্ছে। 24 লোকসভা ভোটের আগে একথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 21 বিধানসভা ভোটের আগে অবশ্য বারবার মেরুকরণের অস্ত্রতেই শান দিতে দেখা গিয়েছে বিজেপি। তবে মেরুকরণের রাজনীতির অভিযোগ আগেও উঠেছে
পদ্ম শিবিরের বিরুদ্ধে, কিন্তু সেই অস্ত্রে শান দিয়ে 21-এর লোকসভা ভোটে সেরকম কাজ হয়নি বিজেপির। মেরুকরণের অস্ত্রে শান দিয়ে তেমন কিছু লাভই হয়নি বঙ্গ বিজেপির। কারণ আপনারা দেখেছেন যে 21-এর ভোটে কিন্তু বঙ্গ বিজেপির ফল খুবই খারাপ হয়েছিল। আর এবার রাজ্য বিজেপির নেতৃত্ব ভালোভাবেই বুঝে গেছে যে এই রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল তৃণমূল কংগ্রেসকে হটাতে গেলে মুসলিম ভোটে ভাগ বসাতে হবে। তাই মুসলিমদের একাংশ পদ্মের পক্ষে আছে বলে দাবি করেছে বিজেপি। গত 1 মার্চ বাংলায় এসে নরেন্দ্র মোদী বলেন, টিএমসি অহংকার করে বলে তাদের একটি নিশ্চিত ভোট ব্যাংক আছে। এবার সেই মুসলিম মা বোনেরাও তৃণমূল সরকারকে উৎখাত করবে এবং এগিয়ে আসবে বিজেপির দিকে। একথা বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি মুসলিম ভোটারদেরকে তাদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন, যে বলেছেন যে বাংলার যে মুসলিম ভোটার তারাও কিন্তু ধীরে ধীরে বিজেপির দিকে এগিয়ে আসবে। আর মুসলিম ভোটের কিছু পার্সেন্ট বা 5 থেকে 4% ভোটও যদি বিজেপি পায়, তাহলে কিন্তু এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের টিকে থাকা খুব মুশকিল হবে। পরিসংখ্যান প্রথমেই আপনাদেরকে বললাম যে পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 30% মুসলিম, এই কথাটি মনে রাখতে হবে, এবং 25%-এরও বেশি মুসলিম ভোটার রয়েছে এমন বিধানসভা আসনের সংখ্যা প্রায় 146টি পশ্চিমবঙ্গে। এবং 21-এর ভোটে এই 146টি আসনের মধ্যে তৃণমূল জেতে 131টি আসনে, যা চমকপ্রদভাবে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের দিকে সুইং করে এবং বিজেপির ঝুলিতে যায় মাত্র 14টি। সেই জন্যই বিজেপি এবার নয়া সংখ্যালঘু নীতি আনতে চলেছে এবং সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসাতে চলেছে। একটি পায় আইএসএফ এবং এর ফলেই স্পষ্ট যে মুসলিম ভোটের পুরোটাই গিয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। আর এই মুসলিম ভোটাররাই এবার কিন্তু ধীরে ধীরে বিজেপির দিকে ঝুঁকতে শুরু করেছে, মত বিজেপির রাজ্য নেতৃত্বের, এবং সেখানে ভাগ বসাতে চাইছে বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেছেন, সংখ্যালঘুরা বুঝতে পেরেছে আজকের দিনে বিভাজন নয়, উন্নয়ন চাই এবং মোদিজির হাত ধরেই রাজ্যে উন্নয়ন হবেন। একথা বলেছেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য। এবং সংখ্যালঘুদের মন জয় করার জন্য আরও কি করা যায় বা কি ধরনের নীতি প্রণয়ন করা যায় সেই চেষ্টাই করছে বিজেপির রাজ্য নেতৃত্ব। এবং এবারের লোকসভা নির্বাচনে কোনো জনসভা থেকে সংখ্যালঘুদেরকে সেই রকম আক্রমণ করা হয়নি। এর ফলে বোঝা যাচ্ছে যে সংখ্যালঘুদের মন পেতে চাইছে বিজেপি নেতৃত্ব।